দেখো বন্ধুরা, আমি নিজের হাতে ইস্ট তৈরি করে নানটা বানিয়েছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কোনো রকম স্কিপ না করে, নাহলে বুঝতেই পারবেন না ইস্টটা কিভাবে বানিয়েছি। সেই ইস্ট দিয়ে কিভাবে আমি নানটা বানিয়েছি, কতটা সুন্দর খালি হয়েছে দেখো। একদম নরম তুলতুলে জালিদার, একদম ফুটবলের মতো ফুলেছে। একবার যদি না বানিয়ে দেখো বিশ্বাসই হবে না। এটা নিয়ে দুবার বানিয়েছি। নিজের হাতে ইস্ট বানিয়ে নানটা বানানো যে কি মজা, কি বলবো তোমাদের। বানানোর জন্য ভিডিওটা দেখো অবশ্যই। বানানোর জন্য এখানে দেখো আমি একটা কাঁচের বাটি নিয়েছি একটা চা চামচ, আর নিয়েছি একদম হালকা গরম জল, মানে কোনো রকম ঠান্ডাটা কাটানো। এখানে একটা কাপ নিয়েছি, এই কাপটা মেপেই জলটা নেব। 1 কাপ জল নিয়ে নিলাম। এখানে 150 গ্রামের মতো জল আছে। এবার 1.5 চামচের মতো চিনি দেব। যেহেতু চামচটা খুব ছোট, মানে চা চামচ বলা যায়, 1.5 চামচ দিয়েছি। তোমরা যদি জলটা 2 কাপ নাও তাহলে 3 চামচ চিনি ব্যবহার করবে। অবশ্যই মাপ করে করবে। আমি চিনিটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব, কোনো রকম দানা থাকবে না। দেখো নাড়াচাড়া করে মোটামুটি চিনিটা একদম মিশে গেছে, কোনো রকম দানা নেই। এবার আমি এখানে ময়দা ব্যবহার করব, তবে একেবারে ব্যবহার করব না। কতটা ব্যবহার করব দেখো তোমরা। 2 চামচ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো আবার আমি 2 চামচ দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি দুবারে করে মোট 4 চামচ ময়দা দিয়েছি। তোমরা আটা দিয়েও বানাতে পারো, কোনো সমস্যা নেই। আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দাটা এমনভাবে গুলতে হবে কোনো রকম দানা না থাকে, দলা পেকে না যায়। ঘনত্বটা দেখো একদম হালকা একটা স্তর পড়েছে। এবার এই গোলা ময়দাটাকে ভালো করে এয়ার টাইট করে একদম ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এখানে একটা মোটা কাপড় পাট করে চাপা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা রেখে দিলেই হবে। তোমরা রাতের বেলা করতে পারো, কোনো সমস্যা হবে না, তাহলে সুবিধাই হবে। আমি 12 থেকে 13 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো কতটা সুন্দর খালি দেখো বাবলস উঠেছে, কতটা ফেনা ফেনা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর। একদম রেডি হয়ে গেছে ইস্ট। আমি ওই ইস্ট দিয়েই আজকে নান বানিয়ে দেখাবো। নানটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা। আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য, মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হয়তো ভাবতেই পারো এতে কিছু হয় না, এটা এমনিই দেখানো হয় যে বাড়িতে ইস্ট বানানো হয়েছে, কিন্তু না, সত্যিই হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, লবণ, ভালো করে মিশিয়ে নেব ময়ানটা। 200 গ্রাম ময়দার জন্য আমি চামচটা যেহেতু ছোট, এখানে 3 চামচ ব্যবহার করব ইস্ট। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে 2 চামচ দিয়েছি, পরে আরও 1 চামচ দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা উষ্ণ গরম জল নিয়েছি। আমি এই বাটিটাতে তেল ঢেলেছিলাম, সেই জন্য তেলটা ভাসছে, অন্য কিছু ভেবো না। একটু নরম করে মাখবো, তোমরা গরম দুধ দিয়েও মাখতে পারো। মেখে নিয়েছি, কতটা নরম দেখেছো। এবার 1 চামচ তেল দিয়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে দেব 15 মিনিটের মতো। তোমাদের কাছে যদি সময় থাকে এটা 1 ঘন্টার মতো যদি রেখে দাও, ফুলে ডবল হয়ে যাবে। কিন্তু আমার কাছে সময় ছিল না, সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসবো। এখানে দেখো যেটুকু ইস্ট ছিল বাটির মধ্যে, আমি সেটা থালায় ঢেলে নিয়েছি। আমি এটা রোদে দেব, দিয়ে শুকনো করে গুঁড়ো করে নেব। তোমরা যদি চাও ফ্রিজে রাখতে পারো, তবে বেশি দিন রাখবে না। ফ্রিজে যে কোনো ময়দা আটা বেশি দিন রেখে খেলে ব্যাকটেরিয়া হয়, খেলে শরীরের ক্ষতি হয়। 15 মিনিট পরে দেখো ফিরে এসেছি। হালকা একদম ফুলেছে, খুব বেশি ফোলেনি, যেহেতু আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি। আমি লেচি কেটে নেব একটু মাখানোর পরে। আমি একটু বড় বড় করে লেচি কাটবো। নান একটু মোটা করে বেলতে হয়, নয়তো ভালো ফুলবেও না, খেতে নরমও হবে না, শক্ত শক্ত লাগে। 200 গ্রাম ময়দায় আমি মোটামুটি 3টে লেচি করেছি, বড় বড়ই করেছি দেখতে পাচ্ছ। একটু তেল দিয়ে দিলাম, ওখানটাতে বেলে নেব আমি।
একটু বেলনটাতেও তেল মাখিয়ে নিলাম। হাত দিয়ে প্রথমে একটু চ্যাপ্টা করে নিয়েছিলাম, তারপরে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলে নেবে, খুব পাতলা করবে না। কতটা নরম খালি দেখতেই পাচ্ছ, হাতে তোলা যাচ্ছে না, একদম নরম তুলতুল করছে। আমি বেলতে বেলতে দেখো তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, আর কতটা মোটা করে বেলেছি দেখতে পেলে। গরম তেলের মধ্যে এবার নানটা ছেড়ে দেব। কতটা খালি সুন্দর হয়, না দেখলে সত্যিই বলছি বিশ্বাস করবে না। অবশ্যই একবার হলেও বানিয়ে খাবে। চারিপাশটা থেকে দেখো কত সুন্দর ফুলে গেল, একদম ফুটবলের মতো ফুলেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে একবার হলেও খাবে, আমার রিকোয়েস্ট। ভেজে তুলে নিয়েছি, খুব লাল করে ভাজলাম না, হালকা একদম লাল করে ভেজেছি। তোমরা যদি আমার চ্যানেলের রান্নাগুলো ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই। সব ভেজে তুলে নিয়েছি, দেখো খালি প্রত্যেকটা কিন্তু একদম ফুলেছে। কত সুন্দর খালি দেখে বুঝতেই পারছো। একটু শেয়ার করে দেবে আর অনেক অনেক লাইক করবে। ধন্যবাদ।